দর্শক, ঘরমুখো মানুষের খবর জানবো। রাজধানীর সদরঘাটে যেতে চাই সহকর্মী মোহাম্মদ শফিক আমাদের সাথে যুক্ত আছেন। শফিক, আজকে কেমন চাপ দেখছেন? এই মুহূর্তের সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি দেখতেই পাচ্ছেন। বিকেলের পর থেকে কিছুক্ষণ বন্ধ ছিল এই বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল। এরপর থেকেই বিকাল 2টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে এই লঞ্চ চলাচল এবং এখন পর্যন্ত আজকে ঈদের বাকি রয়েছে আগামীকাল মাত্র একদিন। এর আগেই কিন্তু সবাই আসলে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে চায় এবং এখন দেখতে পাচ্ছেন যে একটি লঞ্চ এইমাত্র ঘাটে এসেছে এবং সেখানে সেই লঞ্চে কিন্তু উঠতে সবাই ব্যস্ত এবং বিকেল থেকেই কিন্তু আমরা ঠিক এমন চিত্রই দেখেছি এই পুরো লঞ্চ টার্মিনালে। অন্যান্য সময় কিন্তু যে চিত্র থাকে না সেই চিত্র কিন্তু ঈদের আগে দেখা যাচ্ছে এই লঞ্চ টার্মিনালে এবং কোনো ধরনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আমরা পাইনি। তবে কেবিনের ক্ষেত্রে কেবিনে সিট পেতে গেলে কিছু কিছু ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। এর বাইরে আসলে আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী নেয়ার কিছু চিত্র আমরা দেখেছি। সাধারণত লঞ্চের ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ছাদে কোনো যাত্রী যাওয়ার নিয়ম নেই, তারপরেও কিন্তু আমরা দেখেছি বিকেল থেকেই ঘুরে ঘুরে বিভিন্ন লঞ্চে যে ছাদে কিন্তু পর্যাপ্ত মানুষ রয়েছে এবং যেহেতু আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। নদীর মধ্যে যদি বৃষ্টি বা ঝড়ের কবলে পড়ে সেক্ষেত্রে সেসব মানুষের কি পরিস্থিতি হবে এই বিষয়টি কিন্তু আমরা বিকেল থেকেই কোনো নৌ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি করতে দেখিনি। তবে অন্যান্যবার যেমন এই লঞ্চে উঠতে গিয়ে অর্থাৎ স্পিড বোট বা ছোট ডিঙি নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টা করে অনেকে এবং সেই চেষ্টার ফলে দেখা যায় যে কখনো কখনো দুর্ঘটনা ঘটে। সেই জিনিসটি কিন্তু এবার আমরা দেখিনি বা সেই যে লঞ্চে করে নৌকায় করে লঞ্চে ওঠার কাজ সেটি কিন্তু ভালোভাবেই ঠেকিয়েছে প্রশাসন। একই সাথে আমরা দেখেছি যে বিকেল থেকেই পর্যাপ্ত মানুষের উপস্থিতি রয়েছে এবং বিআইডব্লিউটি এর যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে আগামী কালকেও ঠিক এই ধরনের চাপে কিন্তু থাকতে পারে, যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছে। আজকে কিছু মানুষ আজকে বাড়ি যাচ্ছেন এবং আরও মানুষ কিন্তু ঢাকায় রয়েছে যারা ঈদ করতে আগামী কালকেও বাড়ি ফিরবে এবং সদরঘাটের চিত্র আগামীকালও এরকমই থাকতে পারে বলে বিআইডব্লিউটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। শফিক, ধন্যবাদ আপনাকে। সদরঘাট থেকে শফিক আমাদের সাথে যোগ দিয়েছে এবং আমাদের সাথে যুক্ত আছে গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরে চিত্র কেমন দেখতে পাচ্ছেন? সড়ক পথে কোনো প্রকার ভোগান্তির চিত্র কি আপনার চোখে পড়েছে? আমরা কিন্তু দেখেছি গতকাল বিকাল থেকে যাত্রীদের ভোগান্তি রয়েছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রামুরকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু প্রায় 25 কিলোমিটার জুড়ে লম্বা যানবাহনের সারি রয়েছে। এই মুহূর্তে আসলে যারা বাড়ি যাচ্ছেন তাদেরকে কিন্তু চন্দ্রামুর পারাপাতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ যারা রাজধানী মহাখালী থেকে যে সমস্ত গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরই আসলে যে লম্বা লাইন, সেই লম্বা লাইনে পড়তে হচ্ছে। তারপরে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করে চন্দ্রামুর পারাপার করতে হচ্ছে। এছাড়া যে সমস্ত গাড়িগুলো আসলে গাবতলী থেকে ছেড়ে আসে সাভার নবীনগর হয়ে, সেই গাড়িগুলো কিন্তু যদি ইপিজেড পার হওয়ার পরই কিন্তু এই গাড়িগুলো লম্বা লাইনে পড়তে হচ্ছে। তারপরে সেই গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চন্দ্রামুর পার হতে হচ্ছে। অর্থাৎ এই দুই সড়কে যারা যাতায়াত করবেন তাদেরকে কিন্তু কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে চন্দ্রামুর পারাপারের জন্য। কেননা যে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে। আমরা যেটি দেখেছি দুপুরে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে থেকে কিন্তু গাড়ির গতি কমে গিয়েছে, একেবারে কচ্ছপ গতিতে গাড়ি চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে যাতে করে যে সমস্ত মানুষ আসলে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে গাড়িগুলো যাচ্ছে একেবারে ধীর গতিতে, গাড়ির গতি ফেরানোর জন্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো যারা আসলে বাড়ি যাচ্ছে তারা অভিযোগ করছেন যে অতিরিক্ত একটি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। গত 2 দিন ধরে আমরা ভাড়া আদায় করছিলাম। আজকে সকালেও যে ভাড়া আসলে 600 টাকা ছিল সেটি কিন্তু এখন 1200 টাকা পর্যন্ত নিয়েছে। তারপরেও কিন্তু মানুষ পর্যাপ্ত গাড়ি পাচ্ছে না, এটি অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন গাজীপুর এলাকা থেকে, এর আগে সহকর্মী শফিকও যুক্ত হয়েছিলেন।